হ্যাঁ, আমরাও তো আতঙ্কে থাকি। আমরা তো প্রতিনিয়তই আতঙ্কে থাকি। এরা সাদা স্টোন থাকে, সুই তুই নিয়ে দলবল থাকে। আলাদা আতঙ্ক দ্বারা ব্যবসা বাণিজ্য তেরে চিন্তা এগুলো আর শহর দম বাঁধি ফেলে আর কি। আতঙ্কের বিষয় না ভাই, আমরা ব্যবসা করতেছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের একটি সড়ক, যেটার নাম হচ্ছে গোলদিঘির পাড় বৌদ্ধ মন্দির সড়ক। যে সড়ক দিয়ে পর্যটকরা বৌদ্ধ মন্দিরের বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো রয়েছে সেগুলো দেখতে যায়, এবং তার পাশাপাশি স্থানীয় মানুষজন এবং স্কুল ছাত্রছাত্রীরা এখান থেকে স্কুলে যাতায়াত করে। এরই মধ্যে আমরা একটা কথা শুনতে পাচ্ছি, প্রতিদিনই এই রাস্তায় এই পয়েন্টে চুরিকাঘাত এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে, এবং প্রশাসন তৎপরতা চালালেও সেই ছিনতাইকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এখানে চিন্তা একটু বেশি হয় এবং এই মাসের ছিনতাইকারীরা একটু বেশি প্রভাব ফেলে শহরের উপর। এই বেসিসে এখানে তো সন্ধ্যার পর থেকে চিন্তায় চামারি অনেক বেশি হচ্ছে আজকাল। আইনি পদক্ষেপ বলতে গেলে এখানে ওনারা অভিযান চালাচ্ছে, ওনারা ওনাদের মতো চালাচ্ছে, এটা আমরা শুনতেছি, কিন্তু এদের প্রভাব তো আর কমতেছে না। প্রতিদিন তো নসেনি কিন্তু আইও ডিউটি পুলিশ আইয়ার গাড়িলে চালা পুলিশে যেহেতু সিন দিলে চলাফেরা করে যা করে আর চুরি করে তারা আমি তারা করে যাবে, তারা তো ডিউটি দিয়ে ডিউটি ন করে সিন দিলি টানা মে ডিউটি করে যাবে। আলাদা আতঙ্ক দ্বারা ব্যবসা বাণিজ্য তেরে চিন্তা এগুলো আর শহর দম বাঁধি ফেলে আর কি। হ্যাঁ, তো কিছুদিন আগে চুরি ঘটনা ঘটছিল, কিন্তু এটা সকালে হয়েছিল, আমরা তো তখন দোকান খুলি নাই। আর এমনি তো দেখতেছি যা ঘটনা হচ্ছে, আতঙ্কের বিষয় না ভাই, আমরা ব্যবসা করতেছি। ভয়ের তো পুলিশ তো মাঝখানে একেবারে ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু। সকালে বলেন যে সময় পারে এই সময় হইতেছে, এখানে প্রতিদিন হয়। এরা সাদা স্টোন থাকে, সুই তুই নিয়ে দলবল থাকে। দুজনে এখানে হারাইলে দুজনে এখানে হারাই, বই কি কথা বল না, এই কারণে বই থাকে আর কি, ব্যবসা করি এখানে, সেই জন্য আর কি। হ্যাঁ, আমরাও তো শুনতেছি, কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে মাঝরাতে মানে 11টা-12টার পর যদি কাউকে মনে করেন একা তেকা পায়, তাদেরকে কি করে অ্যাটাক করে, বিশেষ করে ব্রিজের পর। এই ব্রিজ সামনে একটা ব্রিজ আছে না, ব্রিজের পরে অ্যাটাক করে। অনেকে তো চুরি মেরে অনেক কিছু নিয়ে ফেলছে। হ্যাঁ, আমরাও তো আতঙ্কে থাকি। আমরা তো প্রতিনিয়তই আতঙ্কে থাকি। হয় প্রতিদিন সকালবেলা 5টা থেকে 6:30টার মধ্যে প্রতিদিন সকালবেলা, আর সন্ধ্যায় 6টা-7টার দিকে এই রোডের মধ্যে চুরির আঘাত প্রত্যেকদিন হচ্ছে। আমরা দিক থেকে যাচ্ছি তো, মানে আমাদের এখানে দাঁড়াই করে চুরি দেখাইছে, মোবাইল টোবাইল নিয়ে ফেলছে, আমাদের টাকা পয়সা বৈদ্যুগুনা কতগুলো ছেলেরা চিনি এমনি এলাকায় থাকে, এমনি বৈদ্যুগুনা থাকে। এখান থেকে ভাড়া নিয়ে আসতেছে, আমি হলাম এটা আমার অটো, এগুলো আমার বন্ধু, এটা ওগুলো নিয়ে মানে ঘুরে চলে যাইতেছে সুগন্ধায়, ওদেরকে লামাই দিয়া গিয়া করবো যে এখানে দাঁড়ায়, আমাদেরকে দাঁড়া করে চুরি ধরে আমাদেরকে টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে এমনি বৈদ্যগুনা চিনি যে এমনি একজনের নাম হলো সাগর। এই বৈদ্যগুনা আমি তো আপনার এই বাণিজ্য মেলায় কক্সবাজারের নতুন হিসাবে আসছিলাম, তখন বাসা নিয়েছিলাম ওই আপনার গোলদিঘির পাড় বৌদ্ধ মন্দির নাকি ওইদিকে। তো যাওয়ার পথে হঠাৎ করে 2টা ছেলে আসলো, আইসে আমার একজন পিছন থেকে গলা ধরে ফাঁস দিয়ে ছুরি এইখানে আঘাত করছে, আর আরেকজন সামনের থেকে পা ধরে রানে 2টা স্টেপ করছে। ওইরে আমার মোবাইল ছিল স্যামসাং A82 আর 35,000 টাকা ক্যাশ, এগুলো সব নিয়ে গেছে। দর্শক, কথা বলছিলাম ভুক্তভোগী এবং স্থানীয় পথচারী এবং দোকানদার যারা রয়েছে তাদের সাথে। তারা বলছে দ্রুত এই বিষয়ে প্রশাসনিক নজরদারি আনা দরকার, এবং কঠোরভাবে যাতে এই দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ স্বস্তি পায় সেটি অনুরোধ জানিয়েছেন প্রশাসনকে। সালাউদ্দিন, CCN।